لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله হেদায়েতের মালিক কে আসতে বলবেন না হেদায়েতের মালিক কে ওই যে রাখাল কি রাসূল ওই জায়গা থেকে টেনে আনলেন সেই রাখাল তো সাধারণ কোন রাখাল নন সেই রাখালের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই উম্মতের জন্য ফেরাউন আবু জেহেল দুনিয়া থেকে তার হাতে বিদায় হয়েছে আল্লাহু আকবার সেই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার হাতেই আবু জেহেলের মতো এই উম্মতের যে ফেরাউন আমার রাসূল বলেছেন এই উম্মতের ফেরাউনকে আবু জেহেল এই লোকটা এই নরাধমটা এই রাখালের হাতে দুনিয়া থেকে বিদায় হয় সম্মানিত ভাইরা কথাই তো কথা বাড়ে তো ওই লোকটার মূল্য বেড়ে গেছে দাম বেড়ে গেছে কিসের কারণে বলেন তো আজ তো না কিসের কারণে আমাদের এক নম্বর গুণ অর্জন করতে হবে কি বলেন তো ঈমান কিন্তু আমি যে ঈমানদারকে চেনার জন্য 7টা গুণ তার মধ্যে থাকতে হবে ঈমানদার গুণ ঈমানদারের সার্টিফিকেট নেবার জন্য তার মধ্যে অবশ্যই 7টা গুণাবলী থাকতে হবে সেই 7টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা 7টা গুণ অর্জন করো নাম্বার 1 হলো ঈমানদার নামাজি হবে না বেনামাজি হবে বলেন নামাজি হবে সে নামাজটা সে খুশুর সঙ্গে আদায় করবে অনর্থক কথা জিহ্বা থেকে বের করবে না নাম্বার 3 যাকাত ঠিকমতো আদায় করবে নাম্বার 4 সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে যুবকরা নিজের চরিত্র ঠিক রাখার জন্য অবশ্যই নিজেকে কন্ট্রোল করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বিবাহ পূর্ব কোনো প্রেম করা যাবে আস্তে আস্তে কর বিবাহ পূর্ব কোনো প্রেম করা যাবে আচ্ছা বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয় বিয়ের পরে কি হয় প্রেম হয় কিন্তু আজকে বিয়ের আগে আজকে সমাজে বিয়ের আগে কি হয় প্রেম হয়ে যায় বিয়ের আগেই যদি প্রেম করো বিয়ের পরে তার প্রেম থাকবে না খালি কিলিয়ার ঘুষাঘুষি হবে ঠিক কি না এগুলো করবা না বিয়ের প্রয়োজন হবে তোমার যৌবন আছে পিছনের দরজা দিয়ে না দিয়ে সামনের দরজা দিয়ে আসবা মেয়ের বাবাকে প্রস্তাব দিয়ে ফেলবা তোমার আব্বা দিয়ে নিজে না প্রস্তাব দিয়ে ফেলবা বিয়ে করে ফেলবা জেনার কাছে যাবা না নোংরামি করবা না কুকুর সিগাল শুকুরের চরিত্র নিয়ে আসবা না ঠিক কি না আমার মানুষের চরিত্র যেন আমার মধ্যে থাকে এই দিকটা তোমার খেয়াল করতে হবে তোমাকে ঈমান নষ্ট করার জন্য তোমার সামনে উলঙ্গ হয়ে নারীরা সামনে দাঁড়াবে আখিরের জামানায় সেই দৃশ্যকে আমরা দেখছি না আজকে সেই দৃশ্য দেখছি কিনা আজকে চরিত্রহীনা লম্পট বদমাইশগুলো হয়ে যায় সমাজের সেলিব্রিটি ঠিক কিনা আর ওই সমস্ত অশ্লীল বেহায়াপনা চরিত্রহীনা এই সমস্ত মেয়েদেরকে কলেজের মাঠে স্কুল মাঠে নিয়ে এসে নাচায় আর যে নেতারা হাতের তালি মারে ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারা দরকার ঠিক কি না জুতা মারা দরকার বুঝে নেন কথাগুলো এরকম বদমাইশ আছে না নাই এমন অসভ্য বাপ আছে নিজের মেয়েকে মঞ্চে তুলে দিয়ে মেয়েকে বলে তুই না মা তুমি নাচো মেয়ে নাচে বাবা হাতের তালি দেয় 32টা দুই বাপের ভাঙ্গা দরকার সচেতন হতে হবে আজকে নোংরা মানুষগুলো সমাজের নেতৃত্বের আসনে বসে গেছে মসজিদ কমিটি পর্যন্ত দখল করেছে সুদখোররা
কথা বলবো? কথা তো কেবল শুরু হচ্ছে আমার। শোনেন, আজকে যদি আমরা সচেতন হতাম, অন্তত মসজিদ কমিটি কোন মক্ষর স্বাক্ষর দখল নিতে পারত না। সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে আপনি সামনে দাঁড়াবেন না, আপনাকে পাড়ায় মারবে। দাঁড়াতে হবে কম। ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। চোরের সংখ্যা 10 জন, বাড়িওয়ালা 1 জন। শক্তি কার বেশি? কার শক্তি বেশি? আমরা বাড়িওয়ালা, ওরা চোর। শুধু হুঙ্কার দরকার, সব বঙ্গোপসাগরে হাবুডুবু খেয়ে মরবে। সাথে শুধু ইমানটা থাকতে হবে। কি থাকতে হবে? ইমানটা থাকতে হবে। নামাজ পড়বো তো ভাই? আজকে আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন তো। সেদিন এক মসজিদে ঢুকলাম ফজরের সময়, ঢুকে দেখি মোট 3 জন মুসল্লি, আমি সহ, আর বাকি 2 জন হলো ইমাম আর মুয়াজ্জিন আর আমি। মসজিদ টাইলস, এসি, মাইক টনটনা, কিন্তু মুসল্লির খবর নেই। আসল মুসল্লি জোহরের না ফজরের? বলেন বলেন বলেন। একটা আদর্শ গ্রাম তাকে বলা যায়, যে আদর্শ গ্রাম সেটাই বলবো আমরা, যে গ্রামে ফজরের নামাজে মসজিদ 2 নম্বর হয়ে যাবে মুসল্লি দিয়া। তা কি আছে? গ্রামের এই মাথায় একটা, মাঝখানে একটা, আর ওই মাথায় আরেকটা মসজিদ। আমি কি ভুল বলতেছি? মুসল্লি নাই। মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? সভাপতি সুদ খায়, সেক্রেটারি মদ খায়, আর ক্যাশিয়ার মহিলার পিছনে বসে থাকে। আছে না নাই? অন্যের বাড়িকে ধরা খায়। এখন সভাপতির সামনে এখন ক্ষতি বস করবে কেমন? বস করতে নিয়ে হঠাৎ করে একদিন বলেই ফেলছে যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আমি যেখান থেকে আজকে তেলাওয়াত করেছি, একটা অপরাধ আছে, যে অপরাধ করা মানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামা। যেরকম নাউযুবিল্লাহ। অপরাধ কি জানেন? সেটা সুদ। সেটা কি বলেন? সুদ। সুদ তো সাক্ষীরাতে নাই। আস্তে কর। আছে আছে। এই সময় কি উঠবেন না? উঠলি ভাববো ওই লোকটা সুদ খায়, বসে থাকে। সুদ, সুদের করাল গ্রাস আমার দেশে আজকে বিরাজ করছে। সুদ আছে যেখানে, বলেন সুদ আছে যেখানে, মাহফিলে বললাম ঠিক আছে, মাহফিল শেষে চলে গেলে তার সমস্যা নেই। সেদিন এক মাহফিলে বললাম, গো বড় না মা বড়? কি সুন্দর করে চিৎকার বের করে, মা বড়। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, মাহফিলে মা বড়, বাড়িতে গিয়ে বউ বড়। আমি কি ভুল বলছি? বিয়ের আগে ভালোই থাকে মা, বিয়ে করলে মাটা পর হয়ে যায়। আমি কি ভুল কিছু বলছি? বিয়ের পরে এই চিত্র পাল্টাবে কেন? কেন পাল্টাবে এই চিত্র? বিয়ের আগেও মা বড়, বিয়ের পরেও মা বড়। অনেক কথা ছিল, এক রাত তো সব কথা তো এক রাতে বলা যায় না। ইমাম এখন এই আয়াতটা যখন বলছে, আয়াতের সঙ্গে বলে ফেলছে তোমরা চক্রাকারে সুদ খাইও না। এই খুতবা দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শেষ। সভাপতি ইমাম সাহেবের সামনে মুখোমুখি দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা করছেন, আয়াত আসছে, সমস্যা নাই, কিন্তু আপনি সুদের কথা বলার সময় আপনি আমার দিকে তাকায় তাকায় বললেন কেন? কি কথা কি বোঝেন? চাকরি আছে? আজ থেকে চাকরি আছে? আমরা সেই ইমামকে দেখতে চাই বাংলার জমিনে, যে ইমামরা বিচার করবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূল ছিলেন পাওয়ারলেস ইমাম না পাওয়ারফুল ইমাম। রাসূল বিচার করেছেন মসজিদের মেম্বার থেকে।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা। 7টা গুণ আমরা ইমানদার যদি হতে চাই, আমরা 7টা গুণটা অর্জন করবো আমাদের জীবনে। জোরে বলি ইনশাআল্লাহ। 4টা কাজ করো, আল্লাহ বলছেন তোমার মধ্যে থেকে ভয় এবং চিন্তা আমি আল্লাহ নিজে দূর করে দেব। 1 নাম্বার হলো ঈমান আনো ভালো করে। নাম্বার 2 হলো ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করো। নেক কাজ বলতে পৃথিবীতে যত হালাল কাজ আছে সমস্ত কাজকে নেক কাজ বলা হয়। যেমন আপনি মাহফিল থেকে বাড়িতে চলে যাবেন, বাড়িতে যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলেন একটা খোয়া পড়ে আছে ঠিক মাঝখান বরাবর, একটা আতলা ইট পড়ে আছে, খোয়া পড়ে আছে। ওই ইটের উপরে, খোয়ার উপরে কারো পা পড়লে পা পিছলে গিয়ে ভেঙে যেতে পারে। আপনি সেই খোয়াটা আস্তে করে সরাইয়া রাখলেন আর সাইডে রাখলেন। আল্লাহ রাসূল বলছেন এটাও ঈমানের একটা শাখা। এই কাজের জন্য আল্লাহ পাক তাকে জান্নাত দিতে পারে। নেক আমল বলতে বোঝায় হলো কল্যাণমূলক যত কাজ আছে, যত ভালো কাজগুলো আছে সমস্ত কিছু হলো নেক আমল। আমার বন্ধুগণ, ওজনে কম দেওয়া খুব নেক আমলের কাজ। নেক আমল ওজনে কম দেওয়া লোক সাক্ষীরাথী মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? এখন ওজনে কম দেবে কেমনে? কারণ সবটা ডিজিটালে মাপে। এটা কি কম বেশি হয়? হ্যাঁ, হ্যাঁ। মাথা টাল হলে ওটাও টাল হয়, মাথা টাল হলে ওটাও টাল হয়ে যায়। ওজন কম বেশি করার একটা সূরা আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক তার যারা ওজনে কম বেশি করবে। আমার বন্ধুগণ, সবকিছু আমার আপনার জন্য নেক আমল হবে যদি সেটা আল্লাহর নিয়ম মাফিক হয়, আর সবকিছু আমার আপনার জন্য বদ আমল হয়ে যাবে যদি আল্লাহর নিয়ম মাফিক না হয়। নাম্বার 2 হলো যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে, ঈমান যারা আনবে। নাম্বার 3 হলো ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। আজকে আমার দেশে কি নামাজ কায়েম আছে নাকি? আজ থেকে নামাজ কায়েম আছে? নামাজ আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একবার বলেছেন, আর নামাজ কায়েমের কথা বলেছেন একবার না বারবার, একবার না বারবার। আজকে যদি বাংলার জমিনে নামাজ কায়েম থাকতো, সুদ থাকতো না, জেনা থাকতো না, ঘুষের কারবার থাকতো না। আজকে আমার দেশে নামাজ আদায়ের পরিবেশ হয়তো আছে, কিন্তু নামাজ কায়েমের পরিবেশটা নাই। নামাজ কায়েম এমনি এমনি হবে না। নামাজ কায়েমের জন্য যুগে যুগে আম্বে কেরামদের শরীর থেকে রক্ত ঝরেছে, আল্লাহর পছন্দের বান্দাদের শরীর থেকে রক্ত ঝরেছে। দিন কায়েমের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে মুসলমান। সেই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমরাও কি জানমাল দিতে রাজি আছি নাকি? আসতে বলবেন না, রাজি কি সবাই আছেন? সবাই কি রাজি আছেন? আল্লাহও জান্নাত দিতে রাজি আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। নামাজ এমনি কায়েম হয় নাই, দিন এমনি কায়েম হয় নাই। আমার নবীজি এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে নবীজির দেহ থেকে রক্ত ঝরেছে, নবীজির পবিত্র দেহ থেকে দাম ভেঙে গেছে। উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমার নবীজি হেলমেট পরেছেন, যুদ্ধের ময়দানে দাঁড়ায় আছেন। এমন সময় এক কাফের দূর থেকে নবীজির মুখ বরাবর লক্ষ্য করে একটা পাথর মেরে দিয়েছে, সামনের দুটো দাঁত ভেঙে গেছে। বাকি জিন্দেগি, উহুদের দিন থেকে নিয়ে বাকি জিন্দেগি আমার নবীজির চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। দুটো দাঁত হারা অবস্থায় রাসূল কথা বলেছেন। উহুদের দাঁত চলে গেছে, কোমরে খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে কোমর চলে গেছে। দিন কায়েম করতে গিয়ে নবীজির কোমর ভেঙেছে, দাঁত ভেঙেছে। উহুদের ময়দানে আমার রাসূলকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করার জন্য কত ষড়যন্ত্র করেছে। আমার নবীজির কপালের মধ্যে লোহা ঢুকেছে, গালের মধ্যে শিরস্ত্রাণের লোহা বিদ্ধ হয়েছে, আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে। এত কষ্ট করেছেন আমার নবীজি উহুদ যুদ্ধের ময়দানে। সবাই জানতে পেরেছে রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজি বেঁচে নাই। এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি শেষ পর্যন্ত হাইয়ান মাজরুহা, আহত অবস্থায় বেঁচে ছিলেন। নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো, নবীজির দাঁত ভাঙ্গা। আমার নবীজির সঙ্গে সঙ্গে সংবাদ পেলেন তার চাচা আমির হামজা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। লাশের সামনে গিয়ে দাঁড়ায় দেখেন তার আপন চাচার 2 চোখটা নাই,
কান দুইটা নাই, নাকটা তুলে নিয়েছে, হাত দুটো কেটে ফেলেছে, পা দুইটা কেটে ফেলেছে। রাসূল বলেন, সাহাবীরা দেখো আমার চাচার লাশের দিকে তাকায় দেখো, বুকটা চিরে কলেজা পর্যন্ত বের করে নিয়েছে। ও আমার ভাই, ও আমার সাহাবীরা, আমার এই চাচা যে দিন প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করলো, তোমরা বেশি দিন অপেক্ষা করো না, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা আমার চাচা আমির হামজার লাশ এবং আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের লাশ এক কবরে দাফন করে দাও। কারণ আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের লাশের যে অবস্থা, আমার চাচার লাশের সে অবস্থা, নাক কাটা কান কাটা অবস্থায় সেদিন তারা আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ বলবেন, ও আব্দুল্লাহ, আল্লাহ বলেন, ও আমির হামজা, ফিমা যদি আনফুক, তোমার নাক কেন কাটা? ও উদুনক, তোমার কান কেন কাটা? ওই সময় আমার এই চাচা, আমার এই সাহাবী আব্দুল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার নাক কেটেছে, আমার চোখ তুলে নিয়েছে তোমার জমিনের দিন কায়েমের সংগ্রাম করার জন্য। আল্লাহ সেই দিন বলবেন, ও আব্দুল্লাহ, ও আমির হামজা, আজকে তোদের কোনো বিচার করব না, আজকে তোদেরকে সোজা জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ কায়েমের সংগ্রাম করব আমরা। নাম্বার 4 হলো যাকাত যারা আদায় করবে, এই 4টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটো অফার দিয়েছেন। এক নম্বর অফার হলো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সীমাহীন পুরস্কার রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দার জন্য দুনিয়াতে এবং আখিরাতেও কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই আয়াতের অনুকূলে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দাও। জোরে বলি আমিন। অনেক রাত করে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেললাম, তাই না? আপনাদের অনেক কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা। অনেক রাত হয়েছে, একটা ক্রস একটা পার করেছি আমরা অলরেডি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমার মাহফিল আছে কোথাও, যেন না, চুপুরিয়া। চুপুরিয়া ও চাবি শুনবেন? আগ্রহ আছে? কিন্তু আজকে আর কখন শুনবেন বলেন? আরো তো 1 ঘন্টার মতো সময় লেগে যাবে তাহলে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, একটু বসেন। আগামীকালকে চুপুরি, না চুপুরিতে মাহফিল আছে, আমরা যদি পারি সেখানেও যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আগামীকালকে আমি কমিটিকে বলবো, আগামীকালকের কমিটিকে তারা যেন একটু আগে ভাগে উঠায় দেয়। আগে ভাগে উঠায় দিলে মাহফিলের সৌন্দর্য রক্ষা হয়। এই যে কিছু লোক যে যাওয়া আসা করলেন, এটা কিন্তু মূলত টাইমিং এর কারণে। কালকে অফিস আছে, অনেকের কাজ আছে, খুব তো যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে নামাজের মতো করে বসি, আমরা একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।